সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দিয়ে অশালীন আচরণের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইতে এই নোটিশ পাঠানো হয়েছে। রোববার ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ এই নোটিশ পাঠান। নোটিশে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবে ক্ষমা চাইতেও বলা হয়েছে। আজ সোমবার অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেন। ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন তিনি। অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চ বাক্য করেন। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় আলোচনা শেষে অনুষ্ঠান স্থল ত্যাগ করার আগ মুহূর্তে বিচারপতি মানিক বলে ওঠেন, সে তো রাজাকারের বাচ্চা। প্রতিবাদে সঞ্চালক দীপ্তি বলেন, আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তখন বিচারপতি মানিক বলেন, অবশ্যই 100 বার অধিকার আছে, আপনি রাজাকারের বাচ্চা। সঞ্চালক দীপ্তি বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি কোন সাহসে আমাকে রাজাকারের বাচ্চা বলেন? তখন বিচারপতি মানিক বলেন, আপনার ব্যবহার দেখে আমি বলছি আপনি রাজাকারের বাচ্চা। পরে সঞ্চালক চিৎকার করে বলতে থাকেন, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।